প্রিয় ভাইরা মা বোনেরা, জুমার রাতে বা দিনে, শুক্রবার রাতে বা দিনে যখনই সুযোগ পাবেন একটি তাসবিহ যদি পড়তে পারেন, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাআলা তোমাকে তাই দিবে। সুবহানাল্লাহ। কপাল আল্লাহ পাক খুলে দিবেন, রিজিক দিবেন। এমনকি আল্লাহ তাআলা এই তাসবিহটি পাঠ করার সাথে সাথে আপনাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। আল্লাহু আকবার। 1 নাম্বার, আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে প্রকাশ্যে গোপনে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দান করে ধনী বানিয়ে দিবেন। এবং 3 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন যদি আপনার সন্তান না থাকে। 4 নাম্বার, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। এবং 5 নাম্বার, জান্নাতের নহর থেকে আল্লাহ তাআলা আপনাকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি কোনোভাবেই মিস করবেন না, কারণ এই আমলটি কিন্তু কোটি টাকার চাইতেও দামি এবং শ্রেষ্ঠ, যেটা জবানে উচ্চারণ করতে অতি সহজ এবং হালকা। আপনি নিমিষেই চাইলে পাঠ করতে পারবেন, কোনো রকম কঠিন আপনার অনুভব হবে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমলটি করেছেন এবং সব সময় করতেন। প্রিয় ভাইরা মা বোনেরা, জুমার রাত অথবা জুমার দিন কিন্তু অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জুমআ সম্পর্কে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সেই কোরআনুল কারীমের সূরাতুল জুমআর মধ্যে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জুমআর দিনের গুরুত্ব এবং জুমআর দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, যখন তোমাদেরকে জুমআর নামাজের আহ্বান করা হবে তখন তোমরা সমস্ত কাজকে পিছনে ফেলে, সমস্ত কাজকে বাদ দিয়ে জুমার নামাজের জন্য মসজিদে চলে যাও। আল্লাহু আকবার। এজন্য বিশেষ করে আমার প্রিয় ভাইরা, আপনারা জুমার দিনে একটু আগে ভাগে চাইবেন মসজিদে গিয়ে নামাজটা পড়ার জন্য। আর আমার মহিলা মা বোনেরা, আপনারা ঘরে বসে যথাসময়ে জোহরের নামাজটা আদায় করে নেবেন। এই জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটি সময়। অতএব এই জুমার দিনের সময়টা কোনোভাবেই আপনি অবহেলায় নষ্ট করবেন না, হেলায় ফেলায় কাটিয়ে দিবেন না। যদি আপনি জিকির আজগার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবং দোয়া কালামের মধ্য দিয়ে যদি সময়টা পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিঃসন্দেহে তাই দান করবেন, যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমলগুলো করতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হলো জুমআর দিন। সুতরাং এই জুমআর দিনে আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলো কবুল করে নেন, বান্দার মনের আশাটাকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। এছাড়া আরো অনেক অনেক ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিন সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আবার আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই আপনি এই জুমার দিনটা গুরুত্ব সহকারে দেখবেন, আমল করবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, কারণ জুমার দিনের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আসুন তাহলে আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ তাসবিহটি সম্পর্কে বলে দেই, আপনারা কিভাবে কতবার পড়বেন। তবে এই তাসবিহটি পড়ার আগে আপনারা একটু কষ্ট করে ওযু করে নেবেন, কারণ ওযু করে নিলে সবচেয়ে ভালো হবে, উত্তম হবে। আর তার আগে আরেকটি কথা বলতে চাই, এই তাসবিহটি কিন্তু আমার যে সমস্ত মহিলা বা বোনদের পিরিয়ড চলতেছে বা হায়েস চলতেছে, তারাও কিন্তু এই সময় পাঠ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে আপনি সর্বপ্রথম একটি পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে 1 নম্বরে 7 বার ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো ইস্তেগফার পাঠ করতে পারেন, তবে এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি ইস্তেগফার পাঠ করবেন আর আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন রসিলা করে আপনার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আর ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি থেকে মুক্ত রাখবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সচ্ছলতা দান করবেন, ধন সম্পদ দান করে ধনী আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যারা যারা এই বড় ইস্তেগফারটি না পারবেন তারা ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন, বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে করে 7 বার পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা 7 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা একেবারে সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 7 বার পাঠ করবেন। আপনি আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে দুরুদ শরীফ পাঠ করবেন, কারণ একবার দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন, 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, কেটে দিবেন, এবং আপনার নাম ঠিকানা সকল কিছু আল্লাহর নবীর কাছে পৌঁছে যাবে। আল্লাহ রসুল সেটা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে অমুক জায়গা থেকে আমার অমুক বান্দা বান্দি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করছে। আল্লাহর নবী খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহর নবীর শাফায়াত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 7 বার পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নম্বরে আপনারা সেই শ্রেষ্ঠ বরকতপূর্ণ ফজিলতপূর্ণ, যেটা জবানে উচ্চারণ করতে অতি সহজ, এই শ্রেষ্ঠ তাসবিহটি আপনারা 7 বার পাঠ করবেন। আর যদি সম্ভব হয় কষ্ট করে পারলে 100 বার পাঠ করার চেষ্টা করবেন। সেই তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইকা। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইকা। এই তাসবিহটা আপনারা 7 বার পাঠ করবেন। আর যদি সময় থাকে, সম্ভব হয়, তাহলে 100 বার পাঠ করবেন, অনেক বেশি সওয়াব আপনি অর্জন করতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আপনাকে ডেকে বলবেন, যেই দোয়াটি পাঠ করলে সেই দোয়াটিও আপনারা 7 বার পাঠ করবেন। ছোট্ট দোয়া, আল্লাহ তাআলা নিজেই ডেকে বলবেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাআলা তোমাকে তাই দান করবেন। আল্লাহু আকবার। সেই দোয়াটি হলো ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। আপনারা এই দোয়াটি 7 বার পাঠ করবেন। এরপরে 5 নম্বরে আপনারা ছোট্ট একটি দোয়া 7 বার পাঠ করবেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল বিপদ মুসিবত থেকে আপনাকে রক্ষা করবেন, হেফাজত দান করবেন, কোনো বিপদ মুসিবত আপনার সামনে আসবে না, আল্লাহ তাআলা দূর করে দিবেন। সেই দোয়াটি হলো ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত। এই দোয়াটি 7 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনি আবারও 7 বার ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন। আর মুনাজাতের শুরুতে, দোয়ার শুরুতে আপনি আরেকটি দোয়া
তিনবার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি তিনবার পাঠ করবেন। মুনাজাত দিয়েই শুরুতে আপনি এই দোয়াটা তিনবার পাঠ করবেন। এরপরে ইনশাআল্লাহ বাকি যত আপনার চাওয়া পাওয়া আছে আপনি বলবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি এই নিয়মে জুমার রাতে অথবা জুমার দিনে কিংবা জুমার দিন আসরের নামাজের পরে আপনি মাগরিবের আগ মুহূর্তে যদি এই আমলগুলো করে আল্লাহর কাছে দুহাত তুলতে পারেন, দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার দোয়া, আপনার মোনাজাত কবুল আর মঞ্জুর করে নেবেন। আপনার সকল চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি জুমার দিনে বা রাতে করার তৌফিক দান করুন। আমিন।